ইওর অনার, আজ শুনানির দ্বিতীয় দিন আমার একজনকে সাক্ষ্য গ্রহণ করার কথা। আপনি যদি এ ব্যাপারে অনুমতি দেন তাহলে বাধিত হই, কাজটা শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো, আপনি আপনার কাজ শুরু করুন। থ্যাংক ইউ স্যার। আমি এই মুহূর্তে এখানে ডেকে নিচ্ছি শ্যামল বোস নামের একজন সাক্ষীকে। উকিল বাবু, আপনি তো আমাকে ডেকেছিলেন আপনার হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। আপনি তো এদিকের লোক, তাহলে উনি আমাকে ডাকছেন কেন? উনি যা জিজ্ঞেস করবেন আপনি সেটাই বলবেন। সাক্ষ্যকে তো দু তরফেই জিজ্ঞাসাবাদ করতে পারে। না, আপনি তো আগে প্রশ্ন করবেন। উনি যদি মনে করেন তাহলে পরে প্রশ্ন করবেন। উনি আগে প্রশ্ন করবেন কেন? আপনি জান না, আমি তো আছি, ভয় কিসের? আর শুনুন, উনি যা জিজ্ঞেস করবেন সব ঠিকঠাক বলবেন। উকিলবাবু, উনি আমাকে কি প্রশ্ন করবেন আমি তো বুঝতে পারছি না। আমার তো খুব ভয় করছে। মানে আমি তো আপনাকে সব কথা বলেছি, সব জানিয়েছি। তুয়ারাও তো আমাকে বললো বলতে, সেই কারণে আমি তো নিজে যেচে আপনাকে ফোন করে সমস্ত জানিয়েছি। এইভাবে যদি এখন ফেসে যাই তাহলে তো। আমি শ্যামল বোসকে এখানে আসতে অনুরোধ করছি। আপনার সাক্ষ্য গ্রহণের সময় পার হয়ে যাচ্ছে, আপনি দয়া করে আসুন। বাবা, আপনাকে ডাকা হচ্ছে, আপনি জান না, যা জিজ্ঞেস করবে সোজাসুজি বলবেন। বলছি তো আমি আছি। আমি মানে আপনি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন তো? আমি যেচে কোনো বিপদে পা দিলাম না তো? শুধু শুধু সময় নষ্ট করছেন। আপনাকে ডাকা হয়েছে, আপনি এবার যান। আর আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না এখানে, তাতে আমার কাজের ক্ষতি হবে। যান এবার, যা জিজ্ঞেস করবে উত্তর দেবেন, তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসুন। যান। মিস্টার শ্যামল বোস, আপনি দয়া করে আসুন। আপনার নাম? শ্যামল বোস। আপনার বাড়ি? বাড়ি উদয়পুর বলে একটা গ্রাম আছে, সেখানে আর কি। মানে মাঝে মধ্যে আমি বর্ধমানেও থাকি, বর্ধমানে আমার পৈতৃক সম্পত্তি আছে, তো সেখানে আর কি। বর্তমানে এখন আমি উদয়পুর থেকে আসছি, ওই কাজের সূত্রে। পার্মানেন্ট ঠিকানা কোনটা, বর্ধমান না উদয়পুর? মানে দুটো জায়গায় ম্যাডাম। যা জিজ্ঞেস করছি তার সোজাসুজি উত্তর দিন, পরিষ্কার করে উত্তর দিন। দু জায়গাতেই কারো পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে না। আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায়? বর্ধমান। বর্ধমান। আপনি কি করেন, আপনার পেশা? পেশা মানে ওই আমি ওই ফাংশন করি আর কি, মানে অর্গানাইজার। ফাংশন অর্গানাইজ করে বেড়াই আর কি। মানে বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে যাই প্রোগ্রাম করাবার জন্য। তারা যা টাকা পান সেখান থেকে আমায় যা দেয় এই নিয়েই আমার চলে, এইভাবেই চলে ম্যাডাম। বাহ, খুব ভালো। তা আপনি লাস্ট প্রোগ্রাম কোথায় করেছেন? লাস্ট ওই তো উদয়পুরের প্রোগ্রামটা করলাম। বেশ, সেই প্রোগ্রামে আপনি কোন কোন আর্টিস্টকে যোগাযোগ করেছেন? বাস, মানে আমি আগে জানলে কি এসব যোগাযোগগুলো করতাম, এখন দেখছি তো যোগাযোগ করে আমি পুরো ফেসে গেছি। এসব কোর্ট কাছারি আছে জানলে তো আমি যোগাযোগই করতাম না। আমি আগে ওই যোগাযোগ করেছিলাম মানে ওই মেঘলা সেনের সঙ্গে। ওই তো উনি এখানে বসে আছেন।
কালকে যে ছবিটা দেখিয়েছিল তার সঙ্গে এই লোকটার কি সম্পর্ক? জানি না, আমিও ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় যে ইনি তো মেঘলাকে ফাংশনে নিয়ে গেছিলেন। ছাই আমার মাথায় কিছু আসছে না, মনে হয় সেই জায়গা থেকে কিছু একটা দেখা যাক। জানো, এসবের মধ্যেই আজকে সকালবেলা আবার মেঘলা কোথাও একটা বেরিয়েছিল। আমার মনে হয় কি শুভলক্ষ্মী ম্যাডামের কাছে গিয়েছিল। তোমাকেও বলেনি? না, আমাকে বলেনি, বলতে চায়নি। ও কোথায় গেছিল কিচ্ছু জানেনি, আর যতবারই জিজ্ঞেস করেছি শুধু বলেছে যে ওর কাজ ছিল। আমার কি মনে হয় জানিস তো পিকলু, মেঘলার কাছ থেকে খবর পেয়েই বোধহয় শুভলক্ষ্মী ওই শ্যামলকে ডেকে পাঠিয়েছে। একটু আগে তো দেখলাম ওই শ্যামল অনিশনবাবুর সঙ্গে কথা বলছিলেন। কিছুই বুঝে উঠতে পারছি না, কেসটা না ক্রমশ জটিল হয়ে পড়ছে। শুনুন মিস্টার বোস, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে ঠিক যতটুকু জিজ্ঞেস করব আপনি ততটুকুই উত্তর দেবেন। এখানে বাড়তি কথা বলা চলবে না। আশা করি আপনার এটা মনে থাকবে। হ্যাঁ 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 ম্যাডাম, মনে থাকবে। মানে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আর কি। এবার বলুন, লাস্ট প্রোগ্রামে আপনি মেঘলা সেনকে নিয়ে গিয়েছিলেন, উনি ছাড়া আর কাউকে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ নিয়ে গিয়েছিলাম তো। আমি তো ওই তো অনিন্দিতা বসে আছেন, অনিন্দিতাকে নিয়ে গিয়েছিলাম। উনি খুব ভালো গান গান। হ্যাঁ, তারপরে আরো অনেককে নিয়ে গিয়েছিলাম। একজন সবুজ সমাদদার বলে একজন শিল্পীকে নিয়ে গিয়েছিলাম, উনিও ইদানিং খুব ভালো গান গাইছেন। তারপরে ওই তো কি নাম, পায়েল গুপ্তকে নিয়ে গিয়েছিলাম, উনি খুব সুন্দর গান গান। ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম তো। ঠিক আছে, মোট কথা মেঘলা সেনকে আপনি নিয়ে গিয়েছিলেন। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মেঘলা সেনকে কি আপনি নিজে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নিজেই তো নিতে গিয়েছিলাম এবং পৌঁছে দেওয়ার কথাও ছিল, কিন্তু আমি কিন্তু একটু আগেই আপনাকে ওয়ার্ন করেছি। সরি 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 ম্যাডাম। এবার যেটা জানতে চাইছি সেটা বলুন, মেঘলা সেনকে বাড়ি থেকে আপনি নিজে গিয়ে নিয়ে এসেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি নিজেই গিয়ে নিয়ে এসেছিলাম। তারপর উনি খুব ব্যস্ত হয়ে উঠেছিলেন আর কি, তাড়াতাড়ি প্রোগ্রাম করিয়ে ছেড়ে দেওয়ার জন্য। সেই নিয়েই ওনার সঙ্গে একটু আমার এই মনোমালিন্য মতো হয়। বুঝতেই তো পারছেন ম্যাডাম, অনেক নামি দামি শিল্পীরা ছিলেন সেখানে, তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করতে হয় তো। তো সেইখানে যদি অতটা নামি নয় এরকম একজন শিল্পীকে আমি তাড়াহুড়ো করে প্রোগ্রামটা আগে করিয়ে ছেড়ে দিই, তাহলে তাদের মধ্যে একটা অসন্তোষ হতে পারে। আমি তো এটা করেই খাই ম্যাডাম, এটাই আমার পেশা, এটাই আমার রুজি রুটি। মেঘলা সেনকে আপনি ঠিক কখন ছেড়ে দিয়েছিলেন? যতটা তাড়াতাড়ি চেষ্টা করা যায় সম্ভব ছেড়ে দিয়েছিলাম আমি। ওই ধরুন না, আটটা নাগাদ ছেড়ে দিয়েছিলাম। বেশ, মেঘলা সেন যখন ফিরছিল আপনি কি ওনার সঙ্গে ছিলেন? না ম্যাডাম, মানে আমার অন্য শিল্পীদের নিয়ে খুব তাড়া ছিল আর কি। আমি ওখান থেকে চলে গেলে খুব মুশকিল হয়ে যেত। তাছাড়া উনি বললেন যে উনি একা একা চলে যেতে পারবেন, ওনার সঙ্গে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের গাড়িটা দিয়েই আমি ওনাকে ছেড়ে দিয়েছিলাম। বেশ, ওই গাড়ি মেঘলাকে ঠিক কটার সময় বাড়িতে নামিয়েছিল? ডক্টর অনুরাগ ব্যানার্জি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি সে রাত্রে জেল থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলেন। নদী